মুসলিম ঐক্য জোটের আত্মপ্রকাশ ও দোয়া পরবর্তী ইফতার মাহফিল অনুষ্ঠিত। শনিবার বিকেল 4টায় অস্থায়ী কার্যালয়ে মুসলিম ঐক্য জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোয়াজ্জেম হোসেন খান মজলিস এবং মুসলিম ঐক্য জোটের চেয়ারম্যান সৈয়দ মোখলেসুর রহমান এর সভাপতিত্বে দোয়া পরবর্তীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পরবর্তীতে 7টি দল নিয়ে মুসলিম ঐক্য জোট নামে একটি জোটের আত্মপ্রকাশ হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান স্বপন কুমার সাহা, নেজামে ইসলামীর চেয়ারম্যান মাওলানা ওবায়দুল হক, গরিব পার্টির চেয়ারম্যান মোহাম্মদ দিদার হোসেন, জাতীয় জনমুক্তি পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মমতাজউদ্দিন মজুমদার, গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, মাউসকপ বাংলাদেশের চেয়ারম্যান কামরুল ইসলাম জাহাঙ্গীর। অনুষ্ঠানে সৈয়দ মোখলেসুর রহমানকে চেয়ারম্যান এবং মোয়াজ্জেম হোসেন খান মজলিসকে সিনিয়র কো চেয়ারম্যান, রাজু আহমেদ খানকে কো চেয়ারম্যান, মোহাম্মদ মমতাজউদ্দিন মজুমদারকে কো চেয়ারম্যান, মোহাম্মদ দিদার হোসেনকে মহাসচিব, কামরুল ইসলাম জাহাঙ্গীরকে যুগ্ম মহাসচিব করে অন্যান্য নেতৃবৃন্দদেরকে নিয়ে কমিটি গঠন করা হয়। উক্ত সভায় মুসলিম ঐক্য জোটের সাফল্য ও পরবর্তী কর্মসূচির দিক নির্দেশনামূলক বক্তব্য রাখে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতায় অগ্রণী ভূমিকা রেখেছিল বীর মুক্তিযোদ্ধা এবং খেটে খাওয়া মানুষ। তাদের চেতনা ও বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা অর্জনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মুসলিম ঐক্য জোটে যোগ দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মদিনা সনদ বাস্তবায়ন ও কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনার কাজ করার জন্য ঐক্যমত পোষণ করেন। পাকিস্তানে 98% মুসলমান হওয়া সত্ত্বেও ওখানে জামাতে ইসলামী 3-4টার বেশি সিট পায় না, কিন্তু মুসলিম লীগ ওখানে সরকার গঠন করে। এখানেও তাই। এখানে ব্যাপারটা হলো যে অন্যান্য সম্প্রদায়ের সাথে আপনার মুসলমানদের অধিকার আদায়ের জন্যই মুসলিম সমাজ ঐক্যবদ্ধ হওয়া দরকারি, এবং যে কারণে সেই একই কারণে এই দেশও তৈরি হয়ে গেছিল ওই কারণেই। আর বর্তমানও যে অবস্থা তৈরি হয়েছে, এখনও ক্লাস অফ সিভিলাইজেশন অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা দেখেন যে ইহুদিরা খ্রিস্টানরা প্যালেস্টাইনিদের মারতেছে, সেখানেও কেউ মানে এটাকে রেজিস্ট্যান্স দিতেছে না। এখানে আপনার রোহিঙ্গাদের বুদ্ধিস্টরা তারে দিছে আমাদের প্রতিবেশীদের, সেখানেও কোনো প্রতিবাদ নাই, বা এখন তো আমরা অনেক চেষ্টা করতেছি শান্তিপূর্ণভাবে করার জন্য। আজকে আমরা মুসলিম ঐক্য জোটের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। এখানে আমরা সবাইকে, সব দলকে রাজনীতিক নিয়ে আমরা মুসলিম ঐক্য জোট করব, কারণ শতকরা 95% মুসলিম আমাদের এই বাংলাদেশে। আমরা মুসলমানদের অগ্রাধিকার দিয়ে রাজনীতি করব। তাই বলে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের সবাইকে আমরা সম্মান জানাই। এখানে ধর্মনিরপেক্ষতা থাকবে। আমাদের মুসলিম ঐক্য, আমরা ধর্ম নীরবতা এবং ধর্ম নিয়ে রাজনীতি করব না, শুধু ধর্মনিরপেক্ষ রাজনীতি করব। মজলুম জনতা মাওলানা ভাসানী ধর্মনিরপেক্ষতার রাজনীতি করেছে, আমরা করব। আয়োজিত ইফতার পার্টি ও মুসলিম ঐক্য জোটের যে আত্মপ্রকাশ, এই অনুষ্ঠানে সমবেত বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতি, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শুরু করছি। আমি কামরুল ইসলাম জাহাঙ্গীর, চেয়ারম্যান মানব উন্নয়ন সমাজ কল্যাণ পরিষদ। আমি একজন সমাজকর্মী, একজন মানবাধিকার কর্মী। যাই হোক, আজকে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাই যে মুসলিম ঐক্য জোট, আজকে এই নামটি কেন হলো? এই নামটি হলো এই কারণে, মুসলিম জাতি যারা আছে এই বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে যারা অবদান রেখেছে, তারা মুসলিম জনগোষ্ঠীরই বেশি। বিশেষ করে আমি এর আগেও বলেছি যে আজকে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় যে রবীন্দ্রনাথ সহ ইংরেজ বেনিয়ারা যে চরম বিরোধিতা করেছিল, তারপরে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে অর্থ যোগান নিয়ে তারা সন্দিহান ছিল, তখন মুসলিম নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর ওনায় তার ব্যক্তিগত তহবিল থেকে তৎকালীন সময়ে 1 লক্ষ টাকা নগদ দিয়ে এবং 600 একর জমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দান করে আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।